বন্ধুরা এই ভিডিওটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। একবারের জায়গায় 10 বার দেখুন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারবেন না এটা রিয়েল ভিডিও নাকি এডিটিং ভিডিও। এখনকার যুগে এসে এডিটিং ভিডিও বোঝা যাচ্ছে না, রিয়েল ভিডিওটাও বোঝা যাচ্ছে না। আপনার মতামত তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই দুইজন ব্যক্তির কাণ্ডটা দেখুন, কত দামি দামি স্কুটিগুলো গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছে। আপনারা ভাবছেন বোধহয় পাগল হয়ে গিয়েছে, তারা আসলে পাগল নয়, তারা হচ্ছে জিনিয়াস। তারা বোঝাতে চাচ্ছে যে আমাদের ব্রেনগুলো কতটা মজবুত, সেই জন্য এরকম করে উপর থেকে ফেলে দিচ্ছে। বন্ধুরা আপনারা কোথাও না কোথাও দেখেছেন, আমরা যখন বাজারে কোনো ফ্ল্যাগশিপ বস্তু কিনতে যাই, বিক্রেতা আমাদের চোখের সামনে পাঁচ মেরে হোক লাঠির সাহায্যে বাড়ি দিয়ে দেখিয়ে দেয় যে টিভির কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। তারা তো আর জোরে দেয় না, লাহে করে দেয়, আমাদেরকে বোঝানোর জন্য এরকমটা করে থাকে। যখন এই চান্সটা আপনাকে দেওয়া হবে, এই হাল করে দেখিয়ে দিবেন। এই ভিডিওটা একটি ফানি ভিডিও বলতে পারেন। দুনিয়ার ভিতরে এমন একটি ডেঞ্জারাস জব যে বড় বড় ট্রাক গাড়িতে জ্বলন্ত আগুনকে আনলোড করতে হয়। আপনার যদি একটু ভুল হয়ে যদি আপনি নিচে চলে আসেন, আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। খুবই অসাধারণ একটি জব মানতে হবে। বন্ধুরা আমরা যে লবণ নাকি সবজি বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকি, এই লবণ কিভাবে তৈরি করা হয়, জেসিবির সাহায্যে সমুদ্র থেকে কিভাবে বের করছে, এই লবণগুলি রিসাইকেল করার পর আমরা ক্রয় করে ইউজ করি। আপনারা তো ডলফিনের সঙ্গে মানুষের সাথে খেলা করে দেখেই থাকবেন, এমন একটি মাছ যে কিভাবে মানুষের সঙ্গে খেলা করছে। আপনারা যদি এই মাছটাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো গা ধোয়ার সময় শ্যাম্পু কম বেশি ব্যবহার করে থাকি। আপনি যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন তাহলে আগের তুলনায় শ্যাম্পু অনেকটা বেঁচে যাবে। ইউজ করার সময় একটু নোংরা নোংরা ফিল লাগবে। বন্ধুরা এই ব্যক্তিটির একটু ট্যালেন্ট দেখুন, তার দাদার দাদা মেকানিক ইঞ্জিনিয়ার ছিল, কেননা সামান্য পেপার ইউজ করে কত সুন্দর একটি গেম বানিয়ে ফেলেছে। খুব মজা করে গেমটা খেলছে। আপনি এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দিন দিন দুনিয়াতে কত কিনে বের হচ্ছে। আগের দিনে গাছ কাটতে হলে দা কুরুল করাতের দ্বারা গাছ কাটতে হতো, এখন আর এইসবের কোনো প্রয়োজন নেই। এই চ্যানেলের দ্বারা গাছ কাটা সম্ভব হচ্ছে। এটা দিয়ে গাছ কাটার কারণ হলো করাতের মতো ধারালো কাটার লাগানো রয়েছে, সেই জন্য অনায়াসে গাছটা কাটতে পারা যাচ্ছে। আপনারা তো বিভিন্ন মেশিন এর সাহায্যে কাজ করা দেখেই থাকবেন। এমন একটি মেশিন কি পারফেক্ট ভাবে কাজ করছিলেন। বন্ধুরা এই গাড়িটা দূরের থেকে দেখতে লাগছে যে সুপার কার আছে, কিন্তু সুপার কার তো আছে, কিন্তু গাড়ির অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। ভাঙুরিতে দিলে নিবে কিনা সন্দেহ রয়েছে। বন্ধুরা এই লোকটির ট্যালেন্ট দেখুন। এই মেশিন এর আধা ভাগ হচ্ছে টেবিল ফ্যানের, আধা হচ্ছে ড্রিল মেশিন এর। এই লোকটি বুদ্ধি খাটিয়ে একত্র করে একটা পাওয়ারফুল মেশিন বানিয়ে ফেলেছে যাতে হাওয়া দেওয়া যায়। আমরা জানি যে টেবিল ফ্যানের পাংখা যত স্পিড ঘুরুক না কেন, আমরা জানি যে টেবিল ফ্যানের পাংখাতে প্লাস্টিক বেশি ইউজ করা হয়। যত স্পিড ঘুরুক না কেন আপনি যদি সেখানে হাত দেন ব্যথা তো পাবেন, কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হবে না। এটা যে একটা মেশিন বানিয়ে ফেলেছে, পাওয়ারফুল মেশিন, আপনি যদি এখানে হাত দেন আপনার হাতের 12টা বাজিয়ে ছাড়বে। যখন আমরা দূরে কোথায় ঘুরতে বেরোই তখন আমরা নদীর উপরে বড় বড় ব্রিজগুলো দেখতে পাই। আসলে এইগুলো কিভাবে বানানো হয়, এই দেখুন সামান্য খাম্বা বানানোর জন্য কত লোকের প্রয়োজন হয়েছে। একবার চিন্তা করে দেখুন তাহলে প্রপার ব্রিজ বানানোর জন্য কত লোকের প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এরকমই ইনফরমেটিভ এবং আনকমন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে।